আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সবাই মিলে নুডলস পার্টি দিচ্ছি। তাই কড়াইতে আমি তেল দিয়ে ওখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। অনেকে আবার বলবেন যে কড়াইটা ময়লা ময়লা ছিল না, এটা ময়লা ছিল না। এটার মধ্যে আমি ডিম ভেজেছিলাম, তারপরে সবজিগুলোকেও হালকা ভেজে নিয়েছি, তাই কড়াইটা একটু এমন দেখা যাচ্ছে। আমি পেঁয়াজগুলিকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। আমি আর ভাজবো না। এবার আমি ওই যে ডিম আর সবজি ভেজে নিয়েছিলাম হালকা, ওগুলাকে দিয়ে দিলাম। আমি এখানে সবজির মধ্যে দিয়েছিলাম গাজর, অল্প কিছু ফুলকপি, তারপর হচ্ছে আলু। আর এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলাগুলি যেগুলি ছিল। আমার কাছে এক্সট্রা একটা স্পেশাল মশলা ছিল, ওটাও দিয়েছি কিছু কাঁচামরিচ। এবার দিচ্ছি সয়া সস। এটাকে নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমার প্রায় মিশানো হয়ে গেছে। আমি হালকা একটু ভেজে নেব। দেখুন, আমি এমন এক ক্যামেরাম্যানকে ভিডিও করতে দিয়েছিলাম, যে কিনা মনে করেন আমার পা হাত যখন যা পারছে তাই ভিডিও ক্লিপ নিচ্ছে। তাকে আবার কিছু বলাও যায় না, কারণ কিছু বললে সে ভিডিও করে না। আর দ্বিতীয়ত আমি একা হাতে ভিডিও করা বা নাড়াচাড়া এটা করতে পারি না। তাই তাকে বারবার রিকোয়েস্ট করে বলছিলাম, থাক ভাই, যা খুশি তাই করো, তারপর আমার ভিডিওটা করে দাও। আমার ঘরে টমেটো সসের বোতলটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি মিনি প্যাকগুলি আনিয়েছি। তারপরে এগুলি আমি তাদেরকে কেটে দিতে বললাম, কেউ কেটে দিল না। এখানে কিন্তু খাওয়ার পার্টি ছিল অনেক। যাই হোক, নিজের কাজ নিজে করা ভালো। আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু মজা করে বলছি। কারণ যারা এই পার্টিতে ছিল তারা আবার ভিডিওটা দেখবে, দেখে রাগও করতে পারে। রাগ করো না কেউ। আচ্ছা, আমার নুডলস হয়ে গিয়েছে, আমি ধনিয়াপাতা দিয়ে এখন নামিয়ে নিব নেড়ে চেড়ে। ভাই, আমি এত কথা গুছিয়ে বলতে পারি না। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার পেজটাতে নতুন, প্লিজ আমার পেজটা ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চুলায় গ্যাস কম ছিল, তাই নাড়াচাড়া করতে করতে মোটামুটি একটু নরম হয়ে গিয়েছিল, সবাই বলছিল। তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি, এবার খাওয়ার পালা। তবে নুডলসটা খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে বলছিল যে না, নুডলসটা খুব ভালো হয়েছে, তবে হালকা একটু নরম হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন।